নমস্কার বন্ধুরা, আজকে মাঝে চিকেন পকোড়া। তার জন্য দেখো প্রথমে আমি এখানে বোনলেস চিকেনগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখানে রেখে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ পাতিলেবুর রস, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এক চামচ মতন গরম মশলার গুঁড়ো দিচ্ছি, আর দেবো হাফ টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো। বেশি দেবো না, তাহলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে। আর দিচ্ছি এক চামচ মতো সয়া সস, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একদম অল্প চিনি। এর থেকে বেশি দিলে কড়াইতে পকোড়াগুলো কিন্তু আটকে যাবে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। দু চামচ মতো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দেওয়ার পর এখন আমি 2 চামচ মতো দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। দিচ্ছি 2 চামচ ময়দা। সমস্ত উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়ে এই ম্যারিনেশনটাকে প্রায় আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তোমরা একটু টমেটো সস ব্যবহার করো, টমেটো সস ব্যবহার করলে পকোড়াটা আর একটু ভালো হয় খেতে। এখন আমি একটা কড়াইকে গরম করে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণেই তেলটা দেবো। তেলটা যখন দেখবো গরম হয়ে গেছে তখন এর মধ্যে একটা একটা করে পকোড়া ছেড়ে দেবো। একদম লো ফ্লেমে আমি পকোড়াটা ছাড়বো। তারপরে ফ্লেমটাকে একটু সামান্য বাড়িয়ে দিয়ে তারপরে আমি পকোড়াগুলোকে যতক্ষণ এক পিঠটা না ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ উল্টাবো না। এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেবো। এইভাবে খুব ভালো করে লাল লাল করে আমি পকোড়াগুলোকে ভেজে নেবো। দেখো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। পকোড়াগুলো খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। আজকের মতো রেসিপিটা এইটুকুনি। এই পকোড়াটাকে তোমরা সসের সাথে, স্যালাডের সাথে পরিবেশন করবে। পকোড়াটা খেতে খুবই ভালো লাগবে, চায়ের সাথেও খুব ভালো লাগে। সবাই ভালো থাকো। আবার অন্য কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। টাটা।